নৈহাটি গৌরীপুরে তৃণমূলের এলাকা দখলের লড়াই। খোদ তৃণমূলের দলীয় কার্যালয়ে গণপিটুনি প্রিন্স যাদব নামে এক যুবককে। আর এই নিয়ে শুরু তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এলাকায় উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী, তবে ঘটনাস্থলে পুলিশ পিকেট। নজরদারি রাখছে শিবদাসপুর, জেঠিয়া এবং নৈহাটি থানার পুলিশ। পুলিশ 4 জনকে আটক করেছে, তবে আক্রান্ত যুবকের অবস্থা আশঙ্কাজনক। এই বিষয়ে নৈহাটির বিধায়ক কি বলেছেন শোনাবো। আমি মারধরের আজকের যে ছবিটা দেখলাম, এই মুহূর্তেও কল্যাণী জেএনএম এ রয়েছে, ওখান থেকে তাকে সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে। শুনতে পাচ্ছি তাকে এনআরএস এ ট্রান্সফার করছে। যে ধরনের মারধরের খবর পেলাম বা আমি তার যা চেহারা এখন দেখলাম, একদম সন্তোষের বিকল্পই লাগছে। এইভাবেই এই না, সে প্ল্যান কারা করেছে, কিভাবে করেছে তারা জানে। তবে মারধরটা নৃশংস মারধর করা হয়েছে। যারা মেরেছে নৃশংস ভাবে তাদের একে মেরেছে। একটা মানুষকে এইভাবে মারতে পারে না। মানুষের রক্ত কারো শরীরে থাকলে তারা কখনো এই জিনিস করতে পারে না। তৃণমূলের পার্টি অফিসের ভেতরে, দলীয় কার্যালয়ের ভেতরে মারধর এক যুবক, সেও তৃণমূল করে, যারা মারছে তারাও তৃণমূল করে। যারা মার খেয়েছে তারা বলছে বেশ কিছুদিন ধরে যারাই আছে তাদেরকেই মারে। এই যে গ্রুপটা আজকে মেরেছে, প্রিন্সদের গ্রুপকে মেরেছে হচ্ছে অপোনেন্ট গ্রুপ। কি ব্যাপারটা, কেন এই গৌরীপুরে গোষ্ঠী? না, এই বিষয়টা এখানকার নয়। যে ছেলেটা মার খেয়েছে প্রিন্স যাদব, এ সম্ভবত হাজিনগর, মারোয়ারি কল, ওইসব অঞ্চলে কোথাও থাকে। আমি যেটা আজকে শুনতে পেলাম, এই ছেলেটিকে এর আগেও এরকম মারধর করেছিল। এই যারা আজকে মেরেছে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন এরকম মারধর। এদের কেন এরাই মারধর এ সমস্ত করে আমি জানি না। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই। কিন্তু এ তো বলছে, পৌরপ্রধান তো নিজেই বলছে যে গোষ্ঠী কোন্দল। না, আমি জানি না পৌরপ্রধান মানে অশোক দা কিভাবে কোন সেন্সে বলেছে আমি তো সেটা জানি না, কোন অ্যাঙ্গেল থেকে উনি বলেছেন, উনি কি বলছেন আমি সেটা জানা নেই। তবে এইটুখানি বলতে তৃণমূল কংগ্রেসের সাথে গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। কিন্তু পৌরপ্রধান যে বলছে কোন্দল হয়েছে, বিধায়ককে জানানো হয়েছে, এমপি কে জানানো হয়েছে। না, আমাকে কেউ জানায়নি। পৌরপ্রধান জানি না, আমার সাথে পৌরপ্রধান সাহেবের এখনো অব্দি কোনো কথা হয়নি আজকে এই নিয়ে। ঘটনাটা আমি জানি, আমি এইমাত্র জাস্ট এলাকায় গেছিলাম, আমি থানার সাথেও কথা বললাম। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমি পুলিশকে অনুরোধ করেছি, আমরা তো অনুরোধ করতে পারি, এর বেশি তো আমাদের কিছু বলার নেই, পুলিশ আইন শৃঙ্খলাটা পুলিশ দেখবে। অনুরোধ করেছি এই ঘটনার সাথে যারা জড়িত, এই প্রিন্সকে এর আগেও একবার এরকম বেদম প্রহার করেছিল এই ছেলেগুলোই। আমি যে যতদূর নামগুলো পেয়েছি যারা মেরেছে, বেশ কয়েকটা নাম পেয়েছি, কি অভয় যাদব, অভয় পান্ডে, এরকম বেশ কিছু নাম। না, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, রাজনৈতিক আন্দোলনের সাথে, বাংলার মানুষের উন্নয়নের সাথে আছে। কোনো গন্ডগোলকে দল প্রশ্রয় দেয় না, দল কখনো গন্ডগোল করতে কাউকে বলে না। দেখুন, আমি অশোক দা কোন সেন্সে বলেছে আমি তো বলতে পারবো না। উনি এই কি বলছেন, যে উনি বলেছেন কি বলেছেন সেটা তো আমার জানা নেই, আমার সামনেও বলেননি, আমি জানি না ঘটনাকে উনি কি বলেছেন। দেখুন, তৃণমূলের সমর্থক সারা বাংলায় 80% মানুষ সমর্থক, আর দলের কর্মী তো এক নয়। 80% মানুষ সমর্থন করে দলকে। এইটার আমি একদম যারা করেছে, আমি তো বললাম আমার দলের কার্যালয়ের মধ্যে কেন ঢুকিয়ে নিয়ে তাদেরকে মেরেছে, এর জন্য আমি কঠোর শাস্তি আমি পুলিশের কাছে আবেদন করেছি যে এদেরকে গ্রেপ্তার করুন। ইতিমধ্যেই 4 জন মনে হয় গ্রেপ্তার হয়েছে যারা আছে, এবং আমি সাংসদের সাথেও কথা বলেছি কেন পার্টি অফিসের মধ্যে একে নিয়ে এসে মারধর করা হলো। এর জন্য যা পানিশমেন্ট দেওয়া সেটা আমরা দলীয় ভাবে যারা করেছে আইডেন্টিফাই আগে করি। লোকজন বলছে অভয়রা রোজই মারধর করে, একে ওকে চমকায়। সেটাই বললাম যে এর আগেও একে মেরেছে। এলাকা দখল বলছে,
এলাকা দখল এ থাকে হাজিনগরে, এরা থাকে গৌরীপুরে। না না না, ওটা বীজপুর বিধান, ওর বাড়ি যেখানে সেটা বীজপুর বিধানসভা। যারা বলছে তারা তো নৈহাটি বিধানসভার মধ্যে। আমি দেখুন কারা বলেছে আমি তো জানি না, আমার সামনে কেউ, আমি নিজে ওই মাত্র ওই এলাকা থেকেই আসলাম, ওখানে ছিলাম। এলাকার পরিস্থিতি থমথমে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, এলাকার পরিস্থিতি থমথমে, এটা আমি স্বীকার করি। পুলিশ আছে, আমি পুলিশকে বলেছি যে আপনারা চারদিক নজর রাখুন যাতে আর কোনো ঘটনা না ঘটে, যাতে এ ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে।